তাই তো বলি মারা, চপি চুল গানটা কেন বার হয়েছিল। তো গাইস অবাক হওয়ার কিছুই নেই, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফাস্ট ফুড খাবার দাবারের অয়েল। তো গাইস আজকের ভিডিও ফাস্ট ফুড লাভারদের নিয়ে হচ্ছে। তো ফাস্ট ফুড লাভার যারা আছো ভিডিওটা পুরোটা দেখে যাবে। গাইস কিছু ব্লগারদের মাধ্যমে কিছু দোকানদার স্টার হয়ে গেছে, তো চলো তাদেরকে আজকে হালকা করে পেঁপে হামানদিস্তায় থেতে রোস্টটা করা যাক। তো লেটস গো, ইন্ট্রোর সাথে ভিডিওটা এনজয় করো। এটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, কেউ গায়ে মাখবেন না বাবা। কিনে হচ্ছে গ্রেভিটা বেশি হয়ে গেছে, ওই জন্য তুলে রাখছি। আচ্ছা, এটা কি হবে পরে? ফেলে দেবো হবে। গাইস কি বলবো, কিছু বলারই নেই। তো বিরিয়ানি হাঁড়িতে যদি এতটা তেল বার হয়, সেই তেলটাকে যদি একটা কোটোর ভিতরে তুলে রাখা হয়, তো গাইস তোমাদের কি মনে হবে তেলটাকে ফের পরে ইউজ হবে না? ল্যাওড়া, পরে ফেরই ইউজ হবে। তোমাদের নতুন বিরিয়ানি হাঁড়িতে ওই তেলটাকে দেওয়া হবে। তো গাইস মানে ব্যাপারটা কেমন একটা লাগছে না, যে আমি দোকান থেকে রং কিনলাম, সেই রংটা আমি কাউকে মাখানোর জন্য কিনিনি, রংটা আমি স্টোর করে রেখে দেওয়ার জন্য কিনেছি। তো গাইস চলে এসেছে আমাদের অরুণদা। তো চলো অরুণদার পরোটার ব্যাপারে একটু শুনে নেওয়া যাক। সম্বল তুমি হাসালে বস, গ্যাস অম্বল বলে এসবের মধ্যে কিছু নেই। পার ডে তিনবার পরোটা খাই আমি। অরুণদার পরোটায় গ্যাস অম্বল? অরুণদার পরোটায় গ্যাস অম্বল তো হতেই পারে না বস। অরুণদার 3 টাইম পরোটা খায়। তো অরুণদার পরোটা কেমন ভাবে তৈরি হয়, কোন জায়গাটায় তৈরি হয় একটু দেখাও ব্লগার। কি দেখো গাইস, দেখো এগুলো কি আছে? তেল তেল এখানটায় আচ্ছা, তো তেল তেল এটা তেল চলে এটা যাচ্ছে। তেল আছে। হ্যাঁ, এই যে জমানোর সময় যে তেলটা দেওয়া হয়, এই তেলটা গড়িয়ে গড়িয়ে ওদিকে জমে চলে। আচ্ছা, আমার এখানে তেল অ্যাভেলেবেল। কি তেল ইউজ করা হয় কাকা এটা? আমার হচ্ছে সাথী গোল্ড ইউজ হয়। কাকা সামনে এটা কি ডাস্টবিন নাকি? অরুণদার পরোটা গ্যাস অম্বলের কথা বলছিলে তোমরা? আরে কিছু তো শরম করো, তোমাদের জন্য অরুণদা ইউজ করে সাথী গোল্ড। আর যে জায়গায় পরোটাটা মানে বানাচ্ছিলে দেখেছো, খুব সুন্দর জায়গা, এত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হয় না। তো গাইস তোমাদেরকে অরুণদা যেই অয়েলটা ইউজ করে সেটার নাম হচ্ছে সাথী গোল্ড। মানে কি সোনা ভাঙিয়ে যেই তেলটা বাড়ে, সেই তেলটা ইউজ করা হয়। মজা আয়া। তো গাইস অরুণদার কি কি হবি আছে আমরা সব আজকে তুলে ধরবো তোমাদের সামনে। তো দেখা যাক অরুণদা কি করছে এখন, কোথায় আছে। ব্লগার তোমরা সব দেখাতে থাকো আর আমি ভিডিওটা দেখতে থাকি। তো ফুল এনজয়মেন্ট করো গাইস। সিবিআর হোন্ডা নিয়ে আমাদের ডিজে অরুণদা আস্তে আস্তে নেপালের উদ্দেশ্যে বেরোই যাচ্ছে। না না না, যে গাইস গাড়িতে ঠিক মতো ঠাঁই পাচ্ছে না, সে চলে যাচ্ছে আমাদের নেপালের উদ্দেশ্যে। সামনে বাম্পার আসলে উল্টে যাবে ভাই, সামনে বাম্পার আসলে উল্টে যাবে। সে চলে যাচ্ছে নেপাল। তো ব্লগার নেক্সট ভিডিও দেখাও। কিছু মাথা মোটা এসছে ভাই, একটু ওয়েট করো। এই মাত্র তুমি এই কথাটা তুমি কি বললে? তুমি মুখ দেখে মাথা মোটা যারা হাসে। ব্লগার তুমি বুঝতে পারছো না মাথা মোটা কাকে বললো? তাহলে তোদেরকেই তো বললো ভাই। তোরা নিজেরাই ভাব, তোরা কাকে ফেমাস করেছিস? আজ তোদেরকেই মাথা মোটা শুনতে হচ্ছে, তোদেরকেই মাথা মোটা বলছে। তো অরুণদা এটা কিন্তু তোমার একটা বড় ভুল হচ্ছে। তুমি যাদের জন্য ফেমাস হয়ে গিয়েছো, তুমি যাদের জন্য ফেমাস হলে আজ তাদেরকেই মাথা মোটা বলছো। তো ব্লগার তোমরা কিন্তু ভিডিও বানানো অরুণদার কম করলে হবে না, আরো ভিডিও বানাও, নেক্সট ভিডিও দেখাও। কমেন্ট করছে তোমার ভিডিওতে, তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তুই বাজে কমেন্ট করছিস কেন রে? কারা অরুণদা? তাদের উদ্দেশ্যে একটা কথা বলো অরুণদা,
কি মানে তোমাকে গালাগালি দিচ্ছে? তোমাকে চেনে লেওড়া? এসে গেলে এই জানুয়ারির মধ্যে ফেব্রুয়ারির 1 তারিখে দুবাই প্রমোশনে যাচ্ছে। দুবাই মানে দুবাইকে প্রমোশন করবে তুমি? দুবাই গিয়ে প্রমোশন। কি বাজে কমেন্ট করছিলিস? লেওড়া দুবাই যাচ্ছে, তাও কি করতে জানিস? দুবাইকে প্রমোশন করতে যাচ্ছে। অরুণদা আমাকে একটু প্রমোশন করে দেবে? অরুণদা আমাকে একটু প্রমোশন করে দেবে? লেওড়া 2 টাকার মানে ফেস ভ্যালু নিয়ে ভাই দুবাইকে প্রমোশন করতে যাচ্ছে। অরুণদা আয়নায় নিজের মুখটা ভালোভাবে দেখেছো? অনেকটা সেই কার মতো দেখতে বলো তো গাইস? রাস্তাঘাটে গু খায় না, কি বলে বেশ, এ পচা কি বলে? রাস্তাঘাটে গু খাই যেটাকে শুকর। গাইস পচা কি বলছো শোনো, বল বল। শুকর শুকর। আমার তো সারা পৃথিবী দেখে, ওয়ার্ল্ড নাকি? সারা পৃথিবী। হ্যাঁ অবশ্যই, দাদাকে অরুণদাকে সারা পৃথিবী দেখে। ঠিক ঠিক। এই কিছুক্ষণ আগে সাউথ আফ্রিকা থেকে ভিডিও কল। কেন এটা দেখে? চিল গাইস চিল, 1 সেকেন্ড। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। তো গাইস একটা মানুষ কতটা মেন্টালি ফেমাস হয়ে যাওয়ার মানে এতটা ফেমাস হয়ে গেছে, সে এতটা ফেমাস হয়ে উতলা হয়ে গিয়েছে, সে বলছে সাউথ আফ্রিকা থেকে তাকে ভিডিও করেছে। আরে সাউথ আফ্রিকার ভাষা বুঝতে পারবি? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো বাট এটা মানা যায় না যে একটা মানুষ বলছে আমাকে সাউথ আফ্রিকা থেকে ভিডিও কল এসছে। আমারও এসছিল ভাই সেদিনকে, ওই চায়না থেকে ভিডিও কল এসছিল, আমিও কিছু কথা বললাম। গাইস তোমরা একটু শুনবে কি বলেছি তাদের সাথে? সুং স্যাং ফাং। আপনারা বলেন পরোটার বিশ্বকর্মা, বাঘাযতীনের একটা পাতাখোর যাকে বলেন আপনারা পরোটার বিশ্বকর্মা, সে আমরা তো गाइस काका एकदम ঠিকই বলেছে। কাকার জন্য লাইক বানতিয়ে गाइस লাইক কর দো। তো गाइस কাকা বলছে পাতা খেয়ে, ঠিকই বলেছে কাকা, ঠিকই বলেছে। অরুণদা পাতা খেয়েই পরোটা ভাজে, পাতা খেয়েই অরুণদা পরোটা ভাজে, পাতা খেয়েই অরুণদা পরোটা ভাজে। তা না হলে গাইস কেউ সাথী গোল্ড দিয়ে পরোটা ভাজে? যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার। অরুণদা তোমাকে ভাই সিঙ্গার হওয়া উচিত ছিল। লিটারালি তুমি যদি সিঙ্গার হতে, এসব অরিজিৎ সিং তারপরে কিশোর কুমার সব পিছনে পড়ে থাকতো, তুমি কাকা আগে থাক। কাকা বলছি যখন সকালবেলা উঠবে ব্রাশ দিয়ে দাঁত না মেজে গলার ভিতর ভালোভাবে পরিষ্কার করে দেবে, নল জাম হয়ে গেছে। কাকা পায়ে পড়ি রে, তুই এরম মাল তুললি কি করে? গাইস কাকাকে কেউ হালকায় নিচ্ছিলে? কাকা এই বয়সে দুটোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকালকার সময় আমি একটা নিয়ে ঘুরে বেড়াতে পারছি না। আমি সবার, ও আমি দুজনের কারোর না, আমি সবার। দিদি বলছি এখানে দিদি দুজনের কারণ নয়, দিদি সবার। তো আমি এখানে গ্র্যাজুয়েট চাওয়ালার একদিকে রাখবো, একদিকে অরুণদার রাখবো। আমি তো চাইবো দুজনের ভিতরে যুদ্ধ হয়ে এটা কে জিততে পারে। তো আমি এই দুজনার তো একসাথে দুজনার হতে দিতে পারবো না। দিদি তুমি এটা ভুল করছো, দুজনের ভিতরে একজনের হয়ে দেখাও। আমি সবার, ও আমি দুজনের কারোর না, আমি সবার। তো অরুণদা আর গ্র্যাজুয়েট চাওয়ালা দুজনকেই বলছি, তোমরা এখানে ঝগড়াঝাটি নিজেদের ভিতরে করো না। দুষ্টু কোকিল একবার তোমার দিকেও ডাকবে, কু, তোমার দিকেও ডাকবে, কু।
তো গাইস কেমন লাগলো আজকের ভিডিও? তো গাইস হালকা করে বলি, শোনো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো স্টার্ট।